নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 27 নম্বর স্কুলের 27 নম্বর পেজের 5 নম্বর স্কুল চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 যে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না, অপশান কয় নটে গাছ। 1.2 গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, অপশান ঘয়ে মেঘ। 1.3 হিন্দি গদ্যের উপর ও বাইরে যে প্রভাব পড়ছে সেটা হলো, অপশান কয়ে ফার্সি। 1.4 রাধারানী কিসের মালা গাঁথিয়া ছিল, অপশান গয়ে বুনো ফুলের। 1.5 নিজের পালক ছেড়ে নিজেরাই খায়, অপশান কয়ে গ্রিফ পাখি। 1.6 মিসেস বুলের বয়স, অপশান গয়ে প্রায় 50। 1.7 প্রফেসর শঙ্কু পাখি ওড়ানোর যন্ত্রটির নাম রেখেছিলেন, অপশান ক্ষয় অর্নিথন। 2 দাগে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, কার ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2.2 আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটিতে প্রবাসী মানুষকে ফেলে আসা গ্রাম বাংলার উঠোনের লাউ মাচাটির পাশে দাঁড়াতে বলা হয়েছে। 2.3 নব সৃষ্টি প্রবন্ধে লেখক সৈয়দ মুস্তফা আলী কোন উর্দু কবির নাম উল্লেখ করেছেন? উর্দু কবি ইকবালের নাম উল্লেখ করেছেন। তারপরে রয়েছে 3.2 পদ্মলোচন শাড়ির দাম হিসেবে রুক্মিণী কুমারের কাছ থেকে কত টাকা নিয়েছিলেন? উত্তরটা হলো 8 টাকা 14 আনা। তারপরে রয়েছে 2.5 মিস মুলারের মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না, কারণ দুটি উল্লেখ করো। কারণ দুটি লেখো, এখান থেকে শুরু করবে। কারণ দুটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2.6 পৃথিবী কোন বাচক বিশেষ্য? সংজ্ঞাবাচক বিশেষ্য। 2.7 বিশেষণ পদের এই বাক্য প্রকারটি বাক্যে প্রয়োগ করে দেখাও। টকটকে লাল জামা। 28 ড্যাশ এই কথা বলেছে, প্রশ্নবাচক সর্বনাম যোগে বাক্য সম্পূর্ণ করো। কে এই কথা বলেছে? 3 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 আবহমান কবিতার মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর এখানে উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 3.2 পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনি কো? কোন কন্যাকে দেখেনি তার রূপের বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, উক্তিটি কার উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো, চার দশমিক দুই নতুন আমদানিও বন্ধ করা যাবে না। নতুন আমদানি বলতে লেখক কি বুঝিয়েছেন? তা কেন বন্ধ করা যাবে না?
উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। পত্র লেখকের এসব সত্ত্বেও বলতে কি বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। উত্তরটি লক্ষ্য করো। 5.2 কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? অংশটিতে মানব জীবনের কোন যাওয়া আসার কথা কবি বলতে চেয়েছেন লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 থেকে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা যদি কেউ পারো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। বুঝতে পেরেছ? 6.2 কভার্সে যে এমন সাধারণ কাকির থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো। এবার সাতের দাগে এবং সাতের দেশে 1 এবং সাতের 2 সারাংশগুলো তোমাদের পাঠ্য বইতে রয়েছে, একটু দেখে নিও। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।